অবশেষে সমস্ত ভোটারদের জন্য খুশির খবর দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আর যেতে হবে না হিয়ারিংয়ে, এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস পাঠালেই হবে হিয়ারিং, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একদম অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি আরেকটি নতুন পোর্টালও চালু করা হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে ডকুমেন্টস আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ডকুমেন্টস পাঠাতে পারেন এবং নতুন পোর্টালের মাধ্যমেও আপনারা ডকুমেন্টস আপলোড করলেই আর হিয়ারিংয়ে যেতে হবে না। তো এই নিয়ে কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হিয়ারিং নিয়ে অনেকটাই কিন্তু চিন্তিত ছিলেন। এবার সমস্ত ভোটারদের কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পদক্ষেপের ফলে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সরাসরি দেরি না করে আমরা একদম মেন আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে বিস্তারিতভাবে জানিয়ে দেব কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে। দেখুন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পর্বের দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশন, অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপ চলছে হিয়ারিং পর্ব, শুনানি পর্ব, এই দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশন পরিযায়ী শ্রমিক বা রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানিতে সশরীরে হাজিরের ঝুঁকি থেকে রেহাই দিতে সক্রিয় হয়েছে। তো এই সুবিধাটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিক এবং রাজ্যের বাইরে যারা থাকে তাদের জন্য কিন্তু এই সুবিধাটি চালু করা হয়েছে। দেখুন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু আপডেট দেন বা যারা বাইরে থাকে তাদের হিয়ারিং কিভাবে হবে সেই নিয়ে আপডেট দেন। দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু না হলো। এবার পরিযায়ী শ্রমিক এবং রাজ্যের বাইরে থাকা যারা বাইরে থাকে, বাইরে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কাজের সূত্রে যারা বাইরে থাকে তাদের জন্য কিন্তু এবার সুখবর দিতে চলেছে নির্বাচন কমিশন। তাদের জন্য পোর্টাল ও হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর্বের দ্বিতীয় ধাপে কমিশন সূত্রে এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির জন্য নোটিশ দেওয়া হলে নথি নিয়ে হাজিরার প্রয়োজন নেই, একটি পোর্টাল চালু করা হবে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে একটি নতুন পোর্টাল চালু করা হবে, এখনো বলেনি যে কোন পোর্টাল। যখন বলবে অবশ্যই আমি আপনাদেরকে সেই পোর্টাল নিয়ে বিস্তারিত জানিয়ে দেব, কিভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন এবং সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। কোন পোর্টালে আপলোড করতে হবে সেটিও আপনাদেরকে দেখাবো। আপাতত দেখুন এখানে কি বলেছে, সেই পোর্টালে লগ ইন করে নথি আপলোড করলেই হবে অথবা বিএলওর হোয়াটসঅ্যাপ নাম্বারে নথি পাঠালেই তা গৃহীত হবে। আপনার এলাকার বিএলওর নাম্বার অবশ্যই আপনারা জানেন, এসআইআর ফর্মের মধ্যেই সেই বিএলও নাম্বার রয়েছে। সেই বিএলও নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এসআইআর এর হিয়ারিং এর যে নথি রয়েছে সেই নথি যদি আপনারা পাঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনার হিয়ারিং হয়ে যাবে, আপনাকে সশরীরে এসে আর উপস্থিত হতে হবে না। তারপর চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা অনলাইনে নাম তুলতে চাইলে ওই পদ্ধতি ব্যবহার করা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কি কাজ করেন সেই তথ্য কিন্তু দিতে হবে। দেখুন, আপনারা তো রাজ্যের যদি বাইরে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই কাজের সূত্রেই বাইরে আছেন বা কেউ পড়াশোনার সূত্রে বাইরে আছেন, স্টুডেন্ট রয়েছেন। অবশ্যই আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জানাবেন যে আমি স্টুডেন্ট রয়েছি, হয়তো আপনার অ্যাডমিশনের সমস্ত কিছু দেখতে পারে বা বাইরে থাকেন তার প্রমাণ দেখতে পারে। যারা বাইরে কাজ করছেন, কোন কোম্পানিতে কাজ করেন, কি কাজ করেন, সেগুলো নথি হয়তো আপনাদেরকে দিতে হতে পারে, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। কাদের অর্থাৎ এখানে আরও একটু দেখুন কি বলেছে, সেক্ষেত্রে
ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, যেটা আপনাদেরকে বললাম কোথায় কি কাজ করে সেটা দিতে হতে পারে, কাদের শুনানি কেন্দ্রে যেতে হবে তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। বুথ লেভেল অফিসার বিএলও ওই সব ভোটারকে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করতে পারেন না। এরপরেও যদি কোনো বিএলও ভোটারদের যেতে বাধ্য করেন অথবা দাবি করেন কমিশনের লিখিত নির্দেশ নেই বা এই নিয়ে রাজনীতি করেন, তবে সেই বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল বার্তা দেওয়ার জন্য বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হতে পারে। দেখুন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের 85 বছরের ঊর্ধ্বে রয়েছে, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে। যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা রয়েছে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে। যারা শারীরিকভাবে অক্ষম, চলাফেরা করতে পারে না, প্রতিবন্ধী রয়েছে, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে। যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস পাঠায় তাদের হিয়ারিংও কিন্তু এবার করতে হবে। যদি কোনো বিএলও এই নিয়ে কোনো রকম রাজনীতি করে বা তারা যদি সেরকম করতে না চায় তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে, এটা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এর আগে এসআইআর এর শুনানি পর্বে বিদেশে থাকা ব্যক্তিদের পড়াশোনার ক্ষেত্রে বা কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন জন্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। জানানো হয়েছিল শুনানি পর্বের ক্ষেত্রে অনাবাসী কোনো ভারতীয়কে নোটিশ পাঠানো হলে সেই ব্যক্তি দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে নিজের পাসপোর্ট ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো অবশেষে আপনাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর বন্ধুরা। আপনারা যেটা নিয়ে চিন্তায় ছিলেন, পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে কাজের সূত্রে রয়েছেন, পড়াশোনার সূত্রে রয়েছেন বা অন্য যে কোনো কাজের সূত্রে রয়েছেন, তাদের আর সশরীরে এসে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। তাদের নামে নোটিশ আসলেও তারা বিএলওর হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দিলে সেটি দিয়েই কিন্তু হিয়ারিং হয়ে যাবে। বিএলওরাই আপনার ডকুমেন্টস সাবমিট করে দেবে। পাশাপাশি নতুন একটি পোর্টালও চালু করা হবে। সেই পোর্টালে আপনার সমস্ত কিছু দিয়ে লগ ইন করে তারপর ডকুমেন্টস আপলোড করলেই সেই সমস্ত কিছু ভেরিফিকেশন করবে। আবার এইআরও দরকার পড়লে নির্বাচন কমিশনারের আধিকারিকরা যারা রয়েছেন উচ্চ স্তরের, তারা ভেরিফিকেশন করে তারপরই কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে কি উঠবে না সেটা কিন্তু বিবেচনা হবে। তো অবশ্যই এই ভিডিওটি যারা দেখলেন একটু মনের মধ্যে একটু আপনাদের খুশি অবশ্যই লাগলো, কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে অবশেষে আপনাদের পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কিন্তু অবশেষে নির্বাচন কমিশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কিন্তু করবেনই, কেননা আপনাদেরকে জানিয়েছিলাম পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে থাকে, সেটা যে কোনো সূত্রে রাজ্যের বাইরে থাকুক না কেন, তাদের জন্য যদি খুশির খবর দেয় তাহলে সর্বপ্রথম আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু তাই করেছি, তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে এখনই সমস্ত জায়গায় শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনারই মতো হয়তো অন্য মানুষও এই নিয়ে চিন্তিত রয়েছে, অন্য ভোটাররাও তারা এই খবরটি শুনলে নিশ্চয়ই খুশি হবে। তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।